আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অধ্যায় ১৬ এর পরিমিতির এমসিকিউ সলভ ক্লাস। তো এই ক্লাসটা করবা কিভাবে? তো একটা প্রশ্ন যখন আসবে তোমরা ওই প্রশ্নটাকে ভিডিওটা অফ করে ওই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবা। এরপরে তুমি উত্তর দেওয়ার পরে ওটা রেখে দিবা। তারপরে আমার সলভটা দেখবা। তারপরে অ্যান্সার মিলাবা যে তোমারটা মিলছে কিনা। অথবা তুমি যদি না পারো এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা দেখে তোমার সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি। দেখো, প্রথমে কি আছে? এমসিকিউ নাম্বার 1। তো এই অধ্যায়টা জানার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এই সূত্রগুলো তো আমি গত ক্লাসে আলোচনা করছি। তো তোমরা ওই সূত্রগুলো দেখে নিও। সূত্রগুলো দেখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো কি বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো 2√3 দেওয়া আছে। এর বাহুর দৈর্ঘ্য তাহলে কত সেন্টিমিটার হবে? তা আমরা কি জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইলো, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইলো √3/4 a স্কয়ার। আর উচ্চতার সূত্র হলো √3/2a। এইটার মান দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে? 2√3 দেওয়া আছে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2√3। এইটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর এইটা হইলো উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? 2√3 দেওয়া আছে। তো এইখান থেকে দেখো আমরা কি করতে পারি, যে এই উভয় পক্ষ থেকে √3 বাদ চলে যায়। তাহলে এখানে a/2 ইজ ইকুয়াল টু 2 থাকে। a সমান কত? 2 আর 2 গুণ হলে 4 হয়ে যায়। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 2 নাম্বারটা হবে খ। মানে উত্তর হবে কত? 4 হবে উত্তর। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি আছে 2 নাম্বারটা। এটা জাস্ট আমাদের নর্মাল জিনিস। 2 নম্বরে বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত? আচ্ছা, এইখানে তোমার আবার কি দেওয়া আছে যে এইখানে এই জিনিসটা দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই অঙ্কে আবার কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? আচ্ছা, এটা হলো সূত্র √3/2a, উচ্চতা নির্ণয়ের সূত্র। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। তাহলে এটা উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 4। তাহলে এই যে √3/2 ইন্টু কত? 4। তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে? 2 থাকে। তাহলে অ্যান্সার হবে 2√3। আচ্ছা, তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? 2√3 হবে। আচ্ছা, এরপরে তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর পরিসীমা কত? আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা কি বলতো? এইটা হলো একটা সমবাহু ত্রিভুজ, তাই না? এটা হলো এ, এইটাও এ, এইটাও সমবাহু, মানে তিনটা বাহু কি হবে? সমান হবে। তাহলে এই তিনটা বাহুর পরিসীমা কি হবে? আমরা জানি পরিসীমা কি, যতগুলো বাহু থাকবে প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা পরিসীমা কি হবে? এ যোগ এ, তার মানে 3a। তাহলে আমরা যদি এইটাকে তিনটাকে যোগ করে দিই তাহলে কি পাওয়া যায়? 3a পাওয়া যায়। তো এখন তো আমাদের কার মান লাগবে? এই এর মানটা লাগবে। এখন আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 12√3, 12√3 দেওয়া আছে। আমরা কি জানি যে ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার। এইটার মান দেওয়া আছে হইলো 12√3 দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? যদি ক্যালকুলেশন করি তাহলে √3 উভয় পক্ষ থেকে বাদ, a স্কয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু কত? 12 থাকে। আর a স্কয়ার সমান 12 গুণ 4, তাহলে কত? 4 দোকানে 8 আর হলো 4 অক্ষর 4, মানে 48 থাকে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করি। এর মান হলো কত? 48। আচ্ছা, তো এইখানে যেহেতু কি আসছে যে √48 আসছে, তো আমরা এটা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি কত হয়। এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে কত আসবে? যে √48, √48। আচ্ছা, এখানে কি পাওয়া যায়? যে 4√3 পাওয়া যায়। কি পাওয়া যায়? 4√3। আচ্ছা আচ্ছা, এখানে পাইলাম আমরা 4√3 পাইলাম। তো এখন আমাদের কি বলছে যে এটা হলো আমাদের এর মান পাইলাম, তাই না? আর তাহলে এখন বলছে যে পরিসীমা কত? তাহলে পরিসীমা হলো কি? 3a। তাহলে 3 গুণ 4√3, তাহলে কত হয়? 3 4 12, 12√3 হয়। এখানে যেহেতু 12√3 আছে, হ্যাঁ 12√3 এখানে আছে, তাহলে অ্যান্সার কত হবে? এই খ নাম্বারটা অ্যান্সার হবে 12√3 হবে। অথবা তোমার কাছে যদি ধরো এখন তোমার কাছে নর্মাল ক্যালকুলেটর আছে, তুমি বের করতে পারো না, আমি তোমাকে বলি তোমার কাছে ধরো এই ক্যালকুলেটর গুলা আছে, তুমি এখন মানগুলা বের করতে পারতেছো না। এই ক্যালকুলেটর তো তোমার এই যে যেমন আমি ক্যালকুলেটর চাপ দিছি, এখানে কি 4√3 চলে আসছে না? এই 4√3 তোমার এই ক্যালকুলেটরে চাপ দিলে আসবে না। তো
তো এই ক্ষেত্রে তুমি এখন কি করবা, এই ক্ষেত্রে তোমার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো আমি তোমাকে বলতেছি, শোনো কিভাবে করবা আমি তোমাকে একটু বলি। নর্মালি দেখো তুমি কি করবা, এইখানে তুমি নর্মালি এটা বের করবা, এটা কত আসতেছে, যদি তুমি এটা চাপ দাও তাহলে কত আসবে, যে √48, 48, তো এটা আনসার আসতেছে হলো 6.928, 6.928 আসতেছে। তো এখন এই যে আমরা এটার মান পাইলাম, তো এখন কি 3a, সূত্র কি 3a, তাহলে 3 গুণ কত 6.928, তাহলে দেখো কত আসে, 3 গুণ 6.928 আসতেছে হলো 20.784। এখন তুমি অপশন চেক করে দেখবা যে কোনটার মান 20.784 হয়। তো এখন তুমি এখানে 12 তো হয় না, 72 হয় না, এটাও হচ্ছে না, তাহলে এটাই হবে। তো তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো 12√3, তাহলে দেখবা যে এটা এই মানটাই নির্দেশ করতেছে। ঠিক আছে, আচ্ছা এটার বের করা আরো পদ্ধতি আছে, যেমন তুমি এটাকে, যেমন এখানে দেখো এটা আলাদাভাবে তোমাকে শিখাই, সেটা হলো মনে করো এই যে 48 আছে তাই না, এই যে √48, এটাকে এখন তুমি এই 4√3 কিভাবে বানাবা। তো এটার রুলসটা হলো আমি তোমাকে বলি যে এই 48কে তুমি কি করবা, ভাগ করবা, কোন সংখ্যা দিয়ে ভাগ করবা, বর্গ যেগুলো আছে না, কি বলে বর্গ সংখ্যা আছে না, এই বর্গ সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ করবা। তাহলে আমাদের ফার্স্ট অফ অল বর্গ সংখ্যা কত আছে, 4 আছে। তো তুমি 48কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 12 আসে। 48কে তুমি যদি কি করো, 48কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত, 12 আসে। দেখো এই 12কে আবার ভাঙানো যায়, 4 কেও তোমার ভাঙানো যায়, 4 কে তো তোমার 2 চলে আসে, আবার এখানে 12 থাকে, তো 12কে কি করা যায়, ভাঙানো যায়। এই জন্য আমরা একটু বড় সংখ্যা নিব, 4 নিব না। তো 4 এর পরে কত আছে, 4 এর পরে পূর্ণবর্গ সংখ্যা আছে 9, তো 48কে আমরা 9 দিয়ে ভাগ করব। হ্যাঁ হয় না, পয়েন্ট আসে, 9 দিয়ে ভাগ করলে পয়েন্ট আসে। তারপরে আমরা 9 পরে কত আছে, 16, 16 দিয়ে ট্রাই করব, 16 দিয়ে ট্রাই করলে 3 আসে। তার মানে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 3, তার মানে 16 গুণ 3 কত, 48। এই যে আমরা এখানে লিখবো 16 গুণ কত, 3। এরপর এখন এটাকে রুট করে দিব, তো 16কে রুট করলে হলো 4, আর √3, 3কে রুট করলে 3ই থাকে, √3ই থাকে, তাহলে এই যে আমরা 4√3 পাই গেলাম, এই যে 4√3। বুঝতে পারছো? তো সিকিউর ক্ষেত্রে তুমি এইভাবে সলভ করতে পারবা যদি তোমার কাছে এই ক্যালকুলেটর গুলো থাকে। আর তোমার কাছে যদি ইএস ক্যালকুলেটর পরীক্ষা হলে অ্যালাউ করে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে একদম ইজি ভাবে ক্যালকুলেটর চাপ দিলেই বের হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো, এটা তো বুঝতে পারলাম, একটা দিয়ে অনেক কিছু তোমাকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো কি বলছে, যে এমসিকিউ 4, একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। একদম সহজ, সমবাহু ত্রিভুজের সূত্র √3/4a², √3/4 এর মান কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6² দিয়ে দেবো, √3 আর এখানে থাকে হলো 36 ভাগ কত, 4, তাহলে এখানে কত হয়, 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 36 ভাগ 4, 9 হয়। তাহলে 9√3 থাকে, এটাকে ভাগ করলে 9 হয় আর 9√3 থাকে। তো এখানে কি আছে, 9√3 আছে, হ্যাঁ এই যে খ নাম্বার আনসার হবে 9√3। আচ্ছা একদম ইজি ছিল এটা। আচ্ছা তারপর এটা দেখো কি আছে, যে 5 নম্বরে, যে একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি দ্বিগুণ করো তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। আচ্ছা এই প্রশ্নটা হইলো যে তোমরা অনেকে কনফিডেন্সের সাথে এই অঙ্কটা ভুল করে দিয়ে আসবে। এই প্রশ্নটা সেটা কেমন, তোমরা অনেকে বলবা যে এখানে কি বলছে, যে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তা ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তো একটা বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তো এখন এটা তো আছে এরকম নর্মাল আছে, তো তুমি যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করো তাহলে দেখো 2r হয়ে যায়। ব্যাসার্ধকে দ্বিগুণ করা মানে কি, r কে যদি দ্বিগুণ করো তাহলে কি 2r হবে। তো 2r হলে কত হয়, অ্যান্সার আসতেছে হলো এটা কি হয়ে যায় 4, এই 2r² হলো 4 আর πr হয়ে যায়, πr², মানে এখানে ছিল πr², আর এখানে কি 4πr² হয়েছে। এখন তোমরা এই অঙ্কটা দেখাই মনে মনে কি বলবা, যে ভাই অ্যান্সার দাগায়ও দিবা যে কি 4 গুণ বাড়বে, ঠিক আছে, এটা তোমরা বলে দিবা, কিন্তু না, এইটা কত হবে জানো, দেখো তোমাকে বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি দ্বিগুণ করো, বৃত্তের ব্যাসার্ধ তুমি কি করবা, দ্বিগুণ করবা, দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তোমাকে যদি বলতো যে ক্ষেত্রফল দ্বিগুণ করলে, মানে সরি, ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে, তাহলে তুমি বলতে পারতা 4 গুণ হবে। কিন্তু এখানে বলে দিছে এই যে লাস্টে যে একটা ওয়ার্ড বলছে বাড়বে, এই জিনিসটা দিয়েই তোমার আলাদা একটা জিনিস বলা হয়েছে।
ধরো তোমার কাছে 5 টাকা আছে, তোমাকে বলা হইলো যে তোর কাছে যদি 10 টাকা থাকে তাহলে না, তোমাকে বললো যে তোমার কাছে 5 টাকা আছে, তোমাকে মনে করো বললো একজনে তোমার কাছে ধরো 5 টাকা আছে, এখন তোমার টাকাটা যদি দ্বিগুণ করা হয় তাহলে তোমার কাছে কয় টাকা হবে? 5 দুগুণে 10, তার মানে 10 টাকা হবে। কিন্তু তো যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে ধরো তোমার কাছে 5 টাকা আছে, তো তোমার 5 টাকাকে দ্বিগুণ করা হলো, তাহলে কয় টাকা বাড়বে? আচ্ছা, তোমার আগে ছিল 5 টাকা, নতুন হইলো কয় টাকা? 10 টাকা হলো, তাহলে বাড়লো কয় টাকা? বাড়লো হইলো 5 টাকা বাড়লো। তার মানে আগে তোমার 5 টাকা ছিল, এখন হলো কি 10 টাকা, তাহলে কয় টাকা বাড়ছে? 5 টাকা বাড়ছে। তো এইখানেও সেম, যে তোমার যদি বৃত্তের ব্যাসার্ধ যদি তুমি দ্বিগুণ করো তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। যদি এরকম বলতো যে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে তুমি বলতে পারতো যে আগে পাই আর স্কোয়ার ছিল, এটার সাথে একটা 4 গুণ হয়ে 4 পাই আর স্কোয়ার হয়ে গেছে। তো বাড়ছে কতটুকু বলো তো? আচ্ছা, নতুন হয়েছে কি 4 পাই আর স্কোয়ার, আর আগের ছিল কত? পাই আর স্কোয়ার, মানে বিয়োগ করতে হবে, 3 পাই আর স্কোয়ার হবে এইটা। এই যে তাহলে কি হবে? 3 গুণ হবে। তাহলে কয় গুণ বাড়লো? 3 গুণ বাড়ছে। কয় গুণ বাড়ছে? 3 গুণ। তো তোমরা প্রথমে যদি দাগাই ফেলো যে 4 গুণ, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, এইভাবে মাথায় রেখে দাগাইতে হবে। এই যে লাস্টে একটা কথার জন্য যে কত গুণ বাড়বে, এই কথাটা দিয়ে তোমার পুরো প্রশ্নকে কি করা হয়েছে? চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এই টাইপের প্রশ্নগুলো হলো স্যারদের ট্র্যাপ। তোমার স্যারের ট্র্যাপে ফেলার জন্য এরকম প্রশ্নগুলো করে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখি আমরা। 6 নম্বরে বলা হয়েছে যে একটা সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? একদম ইজি, জাস্ট আমরা দুটো গুণ করে দিলে হয়ে যাবে। একদমই ইজি প্রশ্ন, দেখো আমি বলতেছি তোমাদেরকে। দেখো কি বলছে, যে সামান্তরিকের ভূমি হলো 12 সেন্টিমিটার, ভূমি 12 আর উচ্চতা কত? 8। এখানে হলো ভূমি গুণ উচ্চতা করলে হয়ে যাবে। 8 দুগুণে 16, 6 আর তোমার 1, 8 অক্ষে 8 আর 9, এটা কি হবে? 96 হবে। ঠিক আছে, 96 বর্গ সেন্টিমিটার হবে খ নম্বরটা। মানে সামান্তরিকের ক্ষেত্রফল হলো ওই ভূমি যদি দেওয়া থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে এই দুটো গুণ করে দিলেই কি আমাদের বের হয়ে যাবে। আর সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ কি উচ্চতা। আচ্ছা তারপরটা দেখো, সামান্তরিকের পরিসীমা বলছে 28 সেন্টিমিটার। দেখো একটু ভালোভাবে খেয়াল করো, কি বলা হয়েছে যে সামান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার। তার মানে একটা সামান্তরিক যদি আমি অঙ্কন করি, এইটা একটা সামান্তরিক, এটার পরিসীমা বলছে কি 4 বাহুর যোগফল, মানে এইটা ধরো এ, এইটাও এ, আর এটা ধরো বি, আর এটা ধরো বি ধরলাম। ঠিক আছে, তো সামান্তরিকের পরিসীমা হলো কত? 28 সেন্টিমিটার। তা সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত, সন্নিহিত বাহুদ্বয় কি কি? এই যে একটা বাহু আর এই যে একটা বাহু, এই দুটার অনুপাত দেওয়া আছে কত? 4:3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহুটা আর এই বাহুটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। অথবা প্রস্থ এখানে বলা যায় না, কারণ এটা তো তোমার এই কি বলে চতুর্ভুজ না, সরি চতুর্ভুজ তো আয়ত না। তাহলে বড় দৈর্ঘ্য কত আর ছোট দৈর্ঘ্য কত, এই দুটো কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা পরিসীমা কি জানি, যে দুইটা যোগফল করো, 2 × a + b, না এটা তো আমাদের পরিসীমার সূত্র। আয়তের পরিসীমা আর হলো তোমার ওই যে কি বলে সামান্তরিকের পরিসীমা একই। এই যে এই দুটো যোগ করছে, এই দুটো যোগ করছে, তাহলে কমন নিয়ে 2 থাকে। তাহলে এখন আমরা মনে করি যে সন্নিহিত বাহুদের অনুপাত 4:3। এটা মানে কি, যে অনুপাত বলতে বোঝায় হলো যে এই 4/3, মানে কাটাকাটি করার পরে সর্বশেষ অবস্থা যেটা থাকে ওইটাই কি অনুপাত আকারে প্রকাশ পায়। তার মানে এইখানে এমন একটা কিছু ছিল আর এখানে এমন একটা কিছু ছিল যেটা কাটাকাটি গেছে। আমরা এখানে ধরবো একটা বাহু ধরবো 4x আর একটা ধরবো হলো 3x ধরলাম। তো এখন আমরা কি করব, এটা হলো আমাদের এর মান আর এটা কি বির মান। তো এখানে এর জায়গায় আমরা এটা বসাই দিব। দেখো 2 × 4x + হলো 3x, এটার মান কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 28, এইখানে 28 দিয়ে দিলাম। তো এইখান থেকে 4 আর 3 যোগ করলে কত হয়? 4 5 হয় 7 হয়, 7x আর 2 এর পাশে ভাগ করে দিব, 28 ভাগ হলো 2। তো 7x = 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14 দুগুণে 28। এই যে x এর মান কত? 14 ভাগ হলো 7, তাহলে কত? 2। x এর মান কত আসতেছে? 2 আসতেছে। তো এখানে x এর মান বসাই দাও, 4 × 2 3 × 2, এখানে হলো 8 আর এখানে হলো 6। তার মানে বড় কি বলছে যে আচ্ছা অন্তর দিকে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর অন্তর কত। তার মানে এই যে দুটা বাহু বের হইলো, এই দুটা বাহুর কি করতে বলছে? বিয়োগফল। এই যে বিয়োগফল কত? 2। কত কত হবে? 2 হবে। আমি আবার রিপিট করতেছি। তা আমাকে বলে দিছে যে একটা সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো সামান্তরিকটা কি? এই যে সামান্তরিক,
এটার পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 4টা বাহু যোগ করো, a যোগ a, b যোগ b। তো এখান থেকে 2, এখানে 2a থাকে প্লাস হলো 2b থাকে। এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 2a ইন্টু b থাকে, a প্লাস b থাকে। আবার আমাকে বলে দিছে যে বাহুদ্বয় অনুপাত বলে দিছে, তো বাহুদ্বয় অনুপাত হলো 4:3। তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা নর্মালি ধরি একটা x ধরি, 4x একটা আর 3x একটা, তার মানে একটা বাহু হলো 4x আর একটা বাহু কি 3x। তো এই যে 4x পেলাম আর 3x পেলাম, এই 4x আর 3x আমরা এই a বির জায়গায় বসাই দিয়া এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করছি। তো এইখান থেকে x এর মান বের করে আমরা এই x এর জায়গায় বসাই দিছি, এই x এর জায়গায় বসাই দিছি। তো একটা পেলাম আমরা 8 আর একটা পেলাম কত 6। তো একটা বাহু 8 পাইছি আর একটা বাহু কত পাইছি 6 পাইছি। এখন বলছে যে বাহুদ্বয়ের অন্তর মানে হলো বিয়োগফল কত হবে। তো এই দুটাকে বিয়োগ করে দিলে তো 2 পাওয়া যায়, তাহলে এই 2 হবে আমাদের বিয়োগফল। আচ্ছা, তারপরে দেখো একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে 12 আর 15, তাহলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল হলো একদম সহজ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কি বলছি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ কি কি আছে? 12 আর হলো 15। তো কাটাকাটি করলে এখানে কত? 6 দুগুণে 12 থাকে, 6 গুণ হলো 15। তো 6 গুণ 15 করলে কত হয়? 6 গুণ 15 করলে হয় হলো 15 গুণ হলো 6, 90 হবে। এটা আনসার কত হবে? 90 বর্গ সেন্টিমিটার হবে। ইজি ছিল। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার কি বলছে যে চাকার ব্যাস যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত? সহজ। ব্যাস যদি 8 সেন্টিমিটার হয়, এটা হলো ডি সমান 8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 8/2 মানে 4 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, 3.1416 ইন্টু 4 স্কোয়ার। তো করলে কত হইতেছে দেখো, 3.1416 গুণ হইল 4 গুণ 4 স্কোয়ার। আচ্ছা, কত? 50.50। ও আচ্ছা, এখানে তো পাই দেওয়া আছে না, সরি, তাহলে এখানে পাই আমরা রেখে দিই, সমস্যা নাই। তো পাই আর স্কোয়ার মানে 4 4 16, 16 পাই হবে আনসার। 16 পাই কোথায়? এই যে 16 পাইটা, খ নাম্বারটা হবে আনসার। ঠিক আছে, তো এই হলো আমাদের উত্তর। তারপরে দেখো তারপরটা কি আছে যে 10 নাম্বার, একটা ঘনকের আয়তন যদি 24√3 ঘন সেন্টিমিটার হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, দেখো ঘনকের কি বলছে? কর্ণের দৈর্ঘ্য বলছে। আচ্ছা সরি, ঘনকের আয়তন বলছে। তো ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি? ঘনকের আয়তনের সূত্র হইল a কিউব। এটা কত দেওয়া আছে? 24√3 দেওয়া আছে। এখন বলছে এটার কর্ণের দৈর্ঘ্য কত হবে। কি বলছে? কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, একটা ঘনকের আয়তন হলো a কিউব, এটা দেওয়া আছে হইলো 24√3। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি হইলো √3a। এটা হলো কি কর্ণের দৈর্ঘ্যর সূত্র। তো এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তো এর মান তুমি কিভাবে বের করবা? দেখো a সমান হইলো যে এইটাই পাশে থেকে কি হয়ে যাবে? কিউবিক রুট হয়ে যাবে 24√3। তো এটা মানে কত? 24কে যদি কিউবিক করো, 24 রুট হলো 3, এটার উপরে 1/3 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো এটাকে এখন যদি ক্যালকুলেটর তুমি চাপ দাও, দেখো কত আসে অ্যান্সার। আচ্ছা একটু দেখি কত আসে এখানে অ্যান্সার। তো দেখো এইখান থেকে কি আসতেছে যে আমরা যদি এটাকে উঠাই 24√3, আবার উপরে কি যাবে? পাওয়ার যাবে হইলো 1/3। আচ্ছা, এইখান থেকে আসতেছে 2√3 আসতেছে এখানে। এটার আনসার কত? 2√3। আচ্ছা, আবার আমি তোমাকে বলি, ধরো তোমার কাছে এই ক্যালকুলেটর নাই, তো তুমি কি উঠাবা? এভাবে ক্যালকুলেশন করো, তুমি কি উঠাবা? এখানে আনসার আসতেছিল কত? 3.464 আসতেছে। কোনো সমস্যা নাই, একদম ইজি, দেখো আমি তোমাকে বুঝাই দিতেছি। তো এখান থেকে 2√3 পাইলা, তো এর মানটা এখানে যেহেতু কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? √3a। তো এখানে √3 আর এর মান কত? 2√3। তো কত হয় দেখো তো, এই 3 আর 3 মিলে কত হয়ে যায়? 2 থাকে, আর 3, এই √3 মিলে 3 হয়, 3 গুণে কত হয়? 6 হয়। তাহলে কত হবে কর্ণের দৈর্ঘ্য? 6 সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে আমরা কত পাইছিলাম? এই জিনিসটা পাইছিলাম না? তো এইখানে আমরা কি করব? এটা তো আমরা পাইছি। তো তোমার কাছে তো নর্মাল ক্যালকুলেটর আছে, তুমি কি করবা? এই √3 সাথে তুমি গুণ করে দাও 3.464। তো দেখো কত আসে। √3 গুণ হইল
গুণ গুণ হলো 3.46। এই যে এখানে কি আসে দেখো 5.999, এটা মানে কত 6। বুঝতে পারছো? এখন তুমি বলতে পারবে না যে আমার কাছে এই ক্যালকুলেটর নাই, সেই ক্যালকুলেটর নাই, এই জন্য পারি নাই, এই সেই এগুলো কিন্তু বলা যাবে না। সাইম সরকার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি রেকর্ডেড ক্লাস করে নিও, সমস্যা নাই। তো বুঝতে পারছো এখানে কিন্তু প্যারা খাওয়ার কোনো কারণ নাই। দেখো এখানে একটু কঠিন আছে এই এর মানটা বের করা, আমি তোমাকে বলি। তো এই যে এখানে যে রুট আছে না, আমরা যেমন কি করতাম বলো তো, এখানে যদি এ স্কোয়ার থাকে এই পাশে কি করে দিই, এ স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিই। এমন ভাবে এখানে যদি আমাদের কিউব থাকে তাহলে এই পাশে আমরা কি করব, সেটাকে কিউবিক রুট করে দিব। আর আমরা জানি যে উপরে যদি এখানে যদি 3 থাকে তাহলে 1/3 হয়, আর যদি এখানে যদি কোনো কিছু না থাকতো তাহলে কি হইতো, 1/2 হইতো। ঠিক আছে, রুট মানে কি বলো তো, রুট মানে হলো এই পাওয়ার 1/2। এখানে যদি 7 রুট এরকম থাকতো তাহলে এখানে কি 1/7, এটা রুলস। তো এখন আমরা এই জিনিসটাকে ক্যালকুলেটর উপরে 1/3 দিয়ে এই মানটা পাইছি। যদি বড় ক্যালকুলেটর থাকে তাহলে এটা আসবে, আর যদি নর্মাল ক্যালকুলেটর হয় তাহলে এখানে পয়েন্ট আসবে। কোনো প্যারা নাই, তোমাকে বলছে যে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √3a। জাস্ট এখানে √3 পরে এ বসাই দিবা, তাহলে হয়ে যাবে। যদি তোমার এইরকম অ্যান্সার আসে তাহলে এখানে বসালে 6 সরাসরি পাই যাবা। আর যদি পয়েন্টের কিছু আসে তো পয়েন্ট বসাই দিলে এখানে কত পাবো, 5.999, এটা মানে কত 6। আচ্ছা, তো দেখো তারপরটা বলছে যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো এটা কিন্তু সহজ একটা অঙ্ক, একটু বুঝতে সমস্যা। এটা কি বলছে দেখছো, যে সমদ্বিবাহু সমকোণী, তার মানে এইটা কি মেইনলি একটা সমকোণী ত্রিভুজ, সেটা হলো সমদ্বিবাহু, মানে ওই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান। অনেক সময় আছে না লম্ব আর ভূমি সমান হয়, তো এটা এরকম। ধরো এই ত্রিভুজটা হলো এইরকম একটা ত্রিভুজ, এই যে এরকম, আর এই বাহুটা আর এই বাহুটা কি সমান, আর এটা এ বি আর সি। ঠিক আছে, তো এটার কি বলছে যে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটা হবে। তো এখানে সমদ্বিবাহু, তো এখানে কি আছে 12 12, তাহলে এটা 12, এটাও কত 12, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে তোমার সূত্র কি, আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত 12 গুণ উচ্চতা, তাহলে এখান থেকে কাটলে 6 থাকে, আর 6 বারণ কত, 6 দুগুণে 12 2 আর তোমার 1 6 7, তাহলে কি হবে 72 হবে आंसर। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো যে কি আছে 12 নম্বরটা, দেখো কি বলছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য। দেখো আগেরটা আর এটার মধ্যে একটু পার্থক্য কি, এখানে বলছে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তো সমান সমান বাহুদ্বয় বলতে কি বোঝাচ্ছে, এটাও 12 এটাও কি 12, সমান সমান বাহু, এই দুটো সমান। আর অতিভুজ তো ভিন্ন হবে, এটা স্বাভাবিক। তো এইটা যদি 12 হয়, এটা 12 হলে কি হবে, এই যে আমরা 72 বের করলাম। এই অঙ্কটার পরের অঙ্কটা একদম সেম টাইপ বাট একটু ভিন্ন। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 বলে দিছে। এখানে কি বলছে, অতিভুজের দৈর্ঘ্য 12, মানে এইখানে এই দুটো 12 না হইয়া 12 হবে কোনটা, এই অতিভুজ হবে 12, মানে এইটা হবে 12। ঠিক আছে, তো এখন আমাদের একটা জিনিস বের করতে হবে। তো আমরা এখন তো এটা তো বের করতে পারতেছি না, তো আমরা এখন কি করতে পারি, তো আমাদের হলে এই দুটা বাহু বের করতে হবে। আর এই দুটো বাহু কি সমান, তো আমরা ধরে নেই যে এটা যদি এক্স হয় তাহলে এটাও কত হবে, এক্স হবে। তো এক্স এর মান এখন তুমি কিভাবে বের করবা, তো এখন আমরা পিথাগোরাসের সূত্র জানি। পিথাগোরাসের সূত্র কি, এই 12 এর স্কোয়ার করলে সেটা কি হবে, এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার সমান কি 12 স্কোয়ার। তো আমরা এখানে 12 কে যদি স্কোয়ার করি 144 পাওয়া যায়, আর এখানে 2x স্কোয়ার হয়। তো এখান থেকে 2, এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করি, 144 ভাগ কত 2। আচ্ছা দেখি ক্যালকুলেটরে করে কত হয়, 144 ভাগ হলো 2 কত হয়, 72 হয়। এখানে হলো 72, আর √72 কত হবে, এক্স এক্স সমান হবে কত, √72 হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এইটাই রেখে দিলাম, এখানে আর কোনো ভাঙ্গা ভাঙ্গির দরকার নেই, আমরা এইভাবে রেখে দিই। এটার মান কত, √72, এটার মান কত, √72। আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলা হয়েছে যে আমরা ক্ষেত্রফল বের করতে বলছে না, তো আমরা সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি হলো √72, আর উচ্চতাও কত, √72। তাহলে এখানে দেখো যদি গুণ করি তাহলে এই রুট আর এটা গুণ করলে কত হবে, 72 হবে, ভাগ কত 2, তাহলে কত 72 2 ভাগ করলে কত হবে, 36। অ্যান্সার কত হবে, 36 হবে, এই যে এটা। ঠিক আছে,
একদম সহজ। আমি আবার তোমাকে একটু রিপিট করে বলি যে এইখানে আমাদের বলা আছে হইলো যে, আচ্ছা দেখো, আচ্ছা দেখা যায়, দেখো এখানে তোমাদের বলা আছে হইলো যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12। কিসের দৈর্ঘ্য দেওয়া আছে? অতিভুজের দৈর্ঘ্য 12 দেওয়া আছে। তার মানে এটা যদি অতিভুজের দৈর্ঘ্য আর এটা যদি সমান সমান হয়, সমান সমান মানে কি, এটাও এক্স হবে এটাও এক্স হবে। আমরা এখানে ধরে নিয়েছিলাম কি, এটাও এক্স ধরছিলাম এটাও আমরা এক্স ধরছিলাম। তো এখন সূত্র বসাইছি, পিথাগোরাসের সূত্র 12 স্কোয়ার সমান এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করছি। তো এক্স এর মান বের করে এটাও 72, এটাও কত, √72 হবে। তো এখন আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা, সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বা এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তুমি যে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, করলেই হবে, সমস্যা নাই। আবার তোমার যদি মন চায় তুমি প্রথমে এই উচ্চতা বের করবা, এরপরে এটাকে ভূমি ধরবা এটাকে উচ্চতা ধরবা, তাও হবে, সমস্যা নাই। বাট এটাই সব থেকে বেটার হয় বেশি। আশা করছি বুঝতে পারছো। তারপরটা দেখো কি বলছে, একটা সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত। কি বলছে, একটা সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত হবে। তো এইটার আমাদের যে কোনো একটা বহুভুজের শীর্ষকোণ, হ্যাঁ শীর্ষকোণ বলতে হলো তোমার ওই যে লাস্টে যে কোণটা থাকে, মানে কোনায় কোনায় শীর্ষকোণ বলা হয় এটাকে। যেমন তোমাকে আমি বলি, ধরো এরকম আছে যে এই যে ধরো সুষম ষড়ভুজ আমি যদি অঙ্কন করি, আচ্ছা আমি প্রথমে ত্রিভুজ দিয়ে বুঝাই। এই যে এখানে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমাকে যদি বলতো যে তিন কোণের প্রত্যেক কোণের পরিমাপ কত, প্রত্যেক কোণ বলতে এই কোণ এই কোণ আর এই কোণ বুঝাইতেছে। তো এটা কত, 60 ডিগ্রি হবে। আর এখন বলতে ষড়ভুজ, ষড়ভুজ হলো কয়টা, 6টা বাহু থাকবে। এই যে 1 2 3 4 5 6টা, তো 6টা বাহু না। তো এটার সূত্রটা হইলো যে, এটার সূত্র আমরা জানি, এটা একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম যে n-2 তারপরে হইলো গুণ হইলো 180 ভাগ হইলো n। এটা হলো শীর্ষকোণ, এটা তোমরা একটু লিখে রাখো। এটা হলো বহুভুজের শীর্ষকোণ। আচ্ছা বহুভুজ বলতে কি বোঝাইতেছে, 6 বাহু বা 7 বিশিষ্ট এরকম। তো এটা যদি আমরা বসাই দিই তাহলে এখানে কি বলছে, সুষম ষড়ভুজ। ষড়ভুজ মানে কি, ষড়ভুজ মানে হলো 6টা বাহু। তো আমরা জাস্ট এনের জায়গায় কি বসাই দেবো, 6 বসাই দিব। এই যে গুণ 180 ভাগ হলো কত, 6। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হয়, 4 হয়। 4 গুণ 180 ভাগ হলো কত, 6। 4 গুণ এই 180 যদি 6 ভাগ করো তাহলে কত হবে, 30। আর এই জায়গায় যদি 3 4 গুণ করো 120, তাহলে আনসার কত হবে, 120 হবে। তাহলে সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত, 120 ডিগ্রি। বুঝতে পারছো। এখন তোমার এই জায়গায় ষড়ভুজ না থেকে অন্য যে অনেক কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকলে তুমি কি বলবা, যে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগায় রাখো। তো অনেকে আসে যে তোমাদের এই জিনিসটা তোমরা বলো বইতে নাই, কিন্তু এটা কিন্তু বই থেকে বানানো যায়। এই যে এটা হলো সূত্র, শীর্ষকোণের সূত্র। এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এগুলা কি প্রত্যেকটা সমান, যেহেতু সুষম বলে দিয়েছে, সুষম মানে কি সবগুলা সমান। আচ্ছা তারপর দেখো 14 নম্বর বলছে যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো 3√3। আচ্ছা একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি, √3a। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3a। এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হলো 3√3 দেওয়া আছে। তার মানে এর মান কত, এটা বাদ যায়, এর মান কত, এ সমান হলো 3। আচ্ছা এখন বলছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 6a²। তো 6a² মানে কি, 6 গুণ হলো 3a²। তো 6 × 9, তো 6 নং কত, 54 হবে। সমগ্র তলের ক্ষেত্রফল কত, 54 মিটার স্কয়ার। প্রথমে আমরা কি বের করছি যে √3a কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র বসাইছি কত, √3 তো এই √3 বাদ, এর মান কত, 3। তাহলে এখান থেকে আমরা এর মান কি পাইলাম, 3 পাইলাম। তো এই 3, এই যে আমাদের আরেকটা সূত্র 6a² এখানে বসাই দিয়ে 54 বের করে ফেললাম। আচ্ছা এরপরে দেখো 15 নম্বর কি বলছে, যে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 সেন্টিমিটার।
তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, মানে এই অঙ্কটাই উল্টাটা, ঠিক আছে, এই অঙ্কটার কি উল্টা ভার্সন। তো দেখো আমরা করি এটাকে, এটা বলা হয়েছে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্রফল মানে 6a স্কয়ার সমান 150 বলে দিছে। তো এখান থেকে আমরা এর মানটা বের করব। তো a স্কয়ার সমান হলো 150 ভাগ হলো 6, 150 6 দ্বারা ভাগ করলে কত হয় 25। তো এ সমান কত, √25 মানে কত 5। তো কর্ণের দৈর্ঘ্য কি √3a, √3 5। তো এই যদি ক্যালকুলেশন করো √3 5 গুণ √3 কত আসতেছে 8.66। এই যেটা হবে গ নম্বরটা হবে আনসার, ঠিক আছে, কত হবে গ নম্বরটা আনসার হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, এটা তো বুঝতে পারলাম, আগে যেটা করলাম এটার উল্টাটা এটা। একটা সমভিত্তিক বৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত? তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হইল বক্রতল, সম্পূর্ণ তল না, বক্রতল মানে হলো যে বেঁকা যতটুকু আছে, দুই পক্ষের ভূমি বাদ দিয়ে বেঁকা যতটুকু আছে। তো 2 পাই আর এইচ, তো 2 ইন্টু পাই বসাই দিলাম, আর এর মান কত বলছে 4 বলছে ভূমির ব্যাসার্ধ, তো উচ্চতা কত বলছে 12। তো এইগুলো এখন বসাই দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের মোটামুটি মান বের হয়ে যাবে। দেখো তো কত আসে দেখি, 12 দুগুণে 24, 4 দুগুণে 8, আর 8 গুণ 12 করি, 8 গুণ 12 96 হবে, ঠিক আছে, কত হবে 96, হ্যাঁ 96 আছে, 96 পাই, ঠিক আছে, এই যে 96 পাই হবে, বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো কি বলা আছে, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই জিনিসটা কিন্তু আমি পরীক্ষার সময় ভুল করছিলাম, তো তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করবা না, ঠিক আছে। আমি যে 100-র মধ্যে যে 99 পাইছি শুধুমাত্র এই অঙ্কটা ভুল করার কারণে। আচ্ছা আমি তোমাকে বলি অঙ্কটা আমি কিভাবে ভুল করছিলাম। তো এটার সূত্র হইল হাফ ইন্টু যেই বাহু দুটো দেওয়া থাকবে সেই বাহু দুটো তুমি দিবা, আর ইন্টু কত দিবা সাইনের সাথে এই দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা দেওয়া আছে ওই কোণটা দিবা, কত আছে 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি দিলাম। তো আমি কি করছিলাম এই হাফকে বাদ দিয়ে জাস্ট এইগুলা গুণ করছিলাম। তো এইগুলা গুণ করলে কি হয় দেখি একটু, এই সাইন 60 ডিগ্রি কত, আমরা যদি এইগুলা গুণ করি এগুলা বাদ দিয়ে 6 গুণ 7 গুণ হলো সাইন 60 ডিগ্রি, তো কত আসতেছে 36 আসতেছে। এইটুক বাদে কত আসে 36.37 আসে। ও মেবি এই অঙ্কটাই ছিল, আচ্ছা হ্যাঁ এইটাই ছিল। তা আমি এই যে হাফ 1/2 কিন্তু আমি গুণ করি নাই, গুণ করা বাদে কিন্তু আমি এই অ্যান্সারটা পাইছি। তা আমি কি করছি যে এই অ্যান্সারটাই দাগাই দিছি। তো তখন তো মনে করো 30টার মধ্যে প্রায় সবগুলো অঙ্ক পারে ফেলতেছি, এমসিকিউ দাগাইতেছি, তো সব সঠিক। তো উত্তেজনার ফলে আমি কি করছি এটাও দাগাই ফেলছি। তো আমি এই হাফ আর গুণ করি নাই, জাস্ট এতটুকু করেই আমি এই যে 36 পাইছি, উত্তরও কিন্তু 36 আছে, জাস্ট আমি 36টা কি করছি বসাই দিছি। কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ভুল, এটার সাথে কি করতে হবে আরো হাফ গুণ করতে হবে, এই 1/2 কিন্তু গুণ করা হয় নাই, এই যে 1/2 কিন্তু গুণ করা হয় নাই। তো এখন কি 2 দিয়ে ভাগ করবো এটাকে, তো অ্যান্সার ভাগ 2 কত আসতেছে 18.18, হ্যাঁ 18.18, 18.18 না, তো এই যে 8-এর পরে একটা 7, এই 8-এর পরে আবার 7 আছে, তো 7-এর জন্য কি হয়ে যায় এটা হয়ে যায় 9 হয়ে যায়। আচ্ছা 8-এর পরে 7 ছিল না 6 ছিল, এখানে এরকম ছিল 0.1 না 186 ছিল, তো এই 6 এর পরিবর্তে আমরা এখানে কি 8-এর জায়গায় 9 বসাই দিলাম, ঠিক আছে। এই যে এটা আনসার হবে কত 18.19, কিন্তু আমি কি দাগাইছিলাম এই 36 দাগাই দিয়ে ফেলছিলাম, ঠিক আছে। তো এই কারণে আমার জীবন থেকে 99 থেকে তোমার 100 জায়গায় 99 হয়ে গেছে শুধুমাত্র এই অঙ্কটার জন্য। তো এই জিনিস তোমরা এই জিনিসটা ভুল করবে না কখনোই, যে এই হাফ কিন্তু কখনোই ভুল করবা না। হাফ তুমি ধরো হাফ বসাইছো কিন্তু গুণ করতে ভুলে গেছো, তো গুণ করতে ভুলে গেলে কিন্তু তোমার শেষ। তুমি এখন এরকম আছে অনেক সময় যে তোমার অঙ্কটা করছো অ্যান্সার বের করছো একটু বাকি রয়েছে, তো অ্যান্সার মিলে না, ততক্ষণ তুমি না করবা মিলে না, কিন্তু এইখানে কাহিনী হয়েছে কি তুমি এইটুক করার পরে এই যে অ্যান্সারটা পাইছো না এটা মিলে গেছে, দেখছো, তো এটা তো মিলে গেছে দাগাই ফেলছো। আচ্ছা তারপরটা দেখো,
একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য হলো 5, 6 আর 7, এর ক্ষেত্রফল কত? এটা তো তোমাদের ওই যে একটা সূত্র আছে না, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ওই সূত্রে অ্যাপ্লাই করে দিবা। সূত্র তো আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের সূত্র কি, আমরা প্রথমে এস বের করব। এস সমান হইলো যে 5 + 6 + 7 ডিভাইড বাই 2। তো এটা কত হয় বের করলে? এটা হবে 5 + 6 + 7 ভাগ হইলো 2। 5 + 6 + 7 ভাগ কত 2, কত হয় 9 হয়, এখানে কত হবে 9 হবে এখানে, ঠিক আছে। এরপর আমাদের সূত্র কি, √s s minus a s minus b s minus c। তো মান বসাই দাও, s এর মান কত 9, তো 9 মাইনাস হলো 5, 9 মাইনাস কত 6, 9 মাইনাস কত 7, তো কত হয় 9, আর 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 9 থেকে 7 বিয়োগ করলে 2। তো এগুলো এখন গুণ করে দেবো, কত হয় দেখো গুণ করলে 9 গুণ 4 গুণ 3 গুণ 2, 3 গুণ 2 216, 216। তো 216কে রুট করে দিলে কত হবে 14.697, 14 পয়েন্ট, এই যেটা হবে 14.697, মানে কত হবে গ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আনসার কত হবে গ, বুঝতে পারছো? এটা জাস্ট আমাদের সূত্র। এজ বের করতে হয়, এজ কেমনে বের করবো, অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কেমনে, যে 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, তাহলে কি এটা অর্ধপরিসীমা পাওয়া গেল। আচ্ছা, তারপরে দেখো 19 নাম্বার কি আছে, যে একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি √3 হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একদম ইজি একটা অঙ্ক, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। তো এখানে √3 ডিভাইড বাই 4, এর মান কত, এক বাহুর দৈর্ঘ্য √3 দেওয়া আছে, এই যে √3 আর হলো কি স্কয়ার, তাহলে এখানে 3 থাকে, 3 √3 আর নিচে হলো 4, তাহলে এই যে এটা কি স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যায়, 3 থাকে, এই 3 আমরা সামনে নিয়ে আসছি, আর √3 আর হলো 4, তাহলে কত হবে, এই যে এটা হবে 3 √3 ডিভাইড বাই 4 বর্গ সেন্টিমিটার। খ নম্বরটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর লাস্ট এমসিকিউ দেখো, যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তার পরিসীমা কত? ওই যে আগে আমরা একটা করছিলাম না, ওইটার মতো একটা সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে হবে। তো ক্ষেত্রফলটা কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল হলো এত, মানে ক্ষেত্রফল হলো √3/4a², এটার মান দেওয়া আছে হলো 6√3। তো এখান থেকে দেখো এই √3 বাদ চলে যায়, আর a²/4 থাকে, ইকুয়াল টু কত 6, a² সমান এই 4 এখানে গুণ হয়ে যাবে, 6 গুণ 4, তাহলে a² সমান হলো 4 6 24, a সমান হলো কত 24। তো বলছে পরিসীমা কত, তো পরিসীমা হইলো এটা পরিসীমা কত হবে, তো √24 করলে অ্যান্সার কত আসে দেখি, √24 4.899। তো পরিসীমা মানে কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা না 3 দিয়ে গুণ করতে হবে, 3a, 3 গুণ 4.899, তো গুণ করলে কত হয় 3 গুণ 4.899, 14.697, তো 14.69, যেটা হবে আনসার, খ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক তোমাকে আমি একটু বলি, যে এই অঙ্কটা এখানে মিসিং হয়েছে, যে কোন টাইপের আরেকটা অঙ্ক আসতে পারে, যে এইখানে একটু বলি, সেটা হলো দেখো এখানে কি বলা আছে, যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, তো ঘনকের কর্ণ বলতে বুঝাইতেছে হইলো, আমি তোমাকে একটু দেখাই একটা জিনিস, দেখো এই যে এটা মনে করো একটা ঘনক, ঠিক আছে, তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলতে বোঝায় হইলো, মানে ঘনকের কর্ণ বুঝাইতেছি, ঘনকের কর্ণ বলতে বোঝায় হলো এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, এই যে এই কোণা, দেখো ভালো করে, যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দুইটা, এই দুই কোণা, ঠিক আছে, এই দুই কোণার যোগফল হলো কি ঘনকের কর্ণ। আর এই যে ঘনকের যে কর্ণটা আছে, এই কর্ণের দৈর্ঘ্য হলো √3a, এই কর্ণের দূরত্ব কত, এটা কত √3a, ঠিক আছে, এটা হলো আমাদের √3a।
তো এই যে আমাদের √3 আর এ আমরা পড়লাম, তো এটা হলো কোনটা আবার একটু বলি, এটা হলো কোনটা, এই জায়গার থেকে এই পর্যন্ত এইটা হইলো √3a, ঠিক আছে। তো আমাদের এখানে বলা আছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তো এটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে কার, এই 3 এর কম্পেয়ার করতে হবে। কিন্তু অনেক সময় তোমাকে বলে দিবে, অনেক সময় তোমাকে এইটা বলে দিবে যে ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। তো এক পৃষ্ঠের কর্ণ মানে কি, এই যে এইটা এক পৃষ্ঠ, তো এই কর্ণ হলো কি এইখান থেকে এই পর্যন্ত এতটুক, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত না, এখান থেকে এই পর্যন্ত। তখন তুমি কার সাথে কম্পেয়ার করবা, √2 এর সাথে কম্পেয়ার করবা, ঠিক আছে। তখন তুমি কার সাথে কম্পেয়ার করবা, √2 এর সাথে তুমি কম্পেয়ার করবা, এই যে এটার সাথে কম্পেয়ার করে তারপর এর মান বের করবা, তারপরে তুমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা যা কিছু বের করো না কেন করবা, ঠিক আছে। এই হলো আমাদের রুলস। তো তখন তুমি যদি ধরো তোমার পৃষ্ঠতলের মানে এক পৃষ্ঠে যদি কর্ণ দেওয়া থাকে, তখন তুমি যদি এই যে √3 এর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে কিন্তু অঙ্ক কি হবে, ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে 20টা এমসিকিউ সলভ করছি। তো আশা করছি যে এইখান থেকে তোমার পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এর বাইরে প্রশ্ন ওরকম ভাবে হয় না। তো সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।